তেসরা মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে পয়লা মার্চ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই 150 কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। পয়লা মার্চ রাজ্যে আসবে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 7ই মার্চ রাজ্যে আসবে 50 কোম্পানি বাহিনী। ইতিমধ্যেই বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কি অবস্থায় রয়েছে তা নিয়ে সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সূত্রের দাবি, এই বৈঠকে আইন শৃঙ্খলার ওপর কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা যেন কোনোভাবেই না হয় সেই দিকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি জামিন অযোগ্য যে গ্রেফতারি পরোয়ানাগুলো আছে সেগুলোও কার্যকর করতে বলেছে কমিশন। করতে হবে নাকা তল্লাশি। স্পর্শকাতর এলাকাগুলোর ম্যাপিং আরও নিখুঁতভাবে করার বিষয়ে জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। পশ্চিম বাংলাতে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। কাশ্মীর স্বাভাবিক, কিন্তু পশ্চিম বাংলা স্বাভাবিক নয়। এরকম সন্দেশখালী তো শুধু একটা স্যাম্পল, চারিদিকে পশ্চিম বাংলার সন্দেশখালী হয়ে রয়েছে। এটা আমি মনে করি তৃণমূল সরকারের লজ্জা। মানুষ লজ্জা পেলেও মানুষ এতে খুশি। এর পাশাপাশি পুলিশের বদলি নিয়েও কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যেসব পুলিশ অফিসাররা একই জায়গায় 3 বছর পোস্টিং রয়েছেন তাদের নিয়ম অনুযায়ী আগেই অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি হয়ে যাওয়া 5 রাজ্যের নির্বাচনে কমিশনের নজরদারিতে ধরা পড়ে কয়েকজন পুলিশ অফিসারকে একই লোকসভা কেন্দ্রের পার্শ্ববর্তী জেলায় বদলি করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে যেন এরকম না হয় তার জন্য নির্বাচন কমিশন স্পষ্টভাবে নির্দেশিকা দিয়েছে। তাতে বলা হয়েছে একই লোকসভা কেন্দ্রের মধ্যে আমলাদের বদলি করা যাবে না। একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পার্শ্ববর্তী জেলার আমলাদের বদলি করা চলবে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের সরকারকে ভাবতে হবে যে কোন জায়গায় নিয়ে গেলেন তারা রাজ্যকে। যে জম্মু কাশ্মীরের থেকে 300 কোম্পানি বেশি কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে আসছে। সন্দেশখালী, দিনহাটা, আমতা, চাপড়া, ভগবানগোলা, সমস্ত জায়গায় রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যর্থতা, রাজ্যের পুলিশ প্রশাসনের তৃণমূল কংগ্রেসের প্রতি পক্ষপাতমূলক দলদাসী ভূমিকা বাধ্য করছে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত নিতে। নির্বাচনের যতক্ষণ না নির্ঘণ্ট প্রকাশ হচ্ছে ততক্ষণ মডেল কন্ডাক্ট কোড সেটা চালু হয় না। এবার প্রশ্ন হচ্ছে, যদি নির্বাচন ঘোষণার আগে এখানে কেন্দ্রীয় বাহিনী আসে, তারা যদি রাজ্যের আইন শৃঙ্খলা, এরিয়া ডমিনেশন বা কোনো কিছু করতে শুরু করে, তাহলে কিন্তু ভারতবর্ষে মিলিটারি শাসনের প্রথম পদক্ষেপ নিচ্ছেন মোদী সরকার। সিওর সঙ্গে বৈঠকের পর সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি। এদিকে 28শে ফেব্রুয়ারি উত্তর ও দক্ষিণ কলকাতা এবং 24 পরগনার পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে আলাদা করে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। রুমা পাল, পূর্ণেন্দু সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।